এসএসসি 26 শিক্ষার্থীরা এই ছবিটা কি তোমরা চেনো? এটা কিসের ছবি? এটাকে বলা হয় ওএমআর ফর্ম। এটা হচ্ছে সৃজনশীল ওএমআর ফর্ম, আর এইটা হচ্ছে তোমাদের এমসিকিউ ওএমআর ফর্ম। মনে রাখবা, এই ফর্ম দুটো যদি তোমরা ভুল করো পরীক্ষার সময়, তোমার পরীক্ষার খাতা বাতিল, তুমি পরীক্ষা ফেল করছো। আজকে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে তোমাদেরকে আমরা এই সৃজনশীল এবং হচ্ছে এই যে নৈবেত্তিকের ওএমআর ফর্ম আছে, এটা পূরণ করা শেখাবো। এবং এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে ভিডিওটি শেয়ার করে রাখুন। তোমাকে পরীক্ষার আগে রাতে এটা দেখে যাবা। আর এটা কিন্তু একদিন না, প্রত্যেকটা পরীক্ষায় 2টা করে। তোমার যদি পরীক্ষা হয় 12টা, তাহলে 24টা এই রকমের ফর্ম তোমাকে পূরণ করতে হবে। প্রত্যেকটা পরীক্ষায় 2টা, সৃজনশীল একটা, নৈবেত্তিক একটা। সো বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্যগুলো দিতে হবে। অভিভাবকরা যারা দেখছেন তারা আপনার সন্তানের জন্য এই ভিডিওটি শেয়ার করে দিন, তাদেরকে দেখাইন, বা তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দিও। আমি এই ভিডিওটা অত্যন্ত বেশি শেয়ার চাই, কারণ প্রত্যেক বছর পরীক্ষা শেষে, পরীক্ষা দিয়ে এসে আমাদেরকে মেসেজ করে, ফোন করে, ভাইয়া এটা করছি ওটা করছি। আমি বললাম তাহলে আগে ভিডিওগুলো তোমরা কেন দেখো নাই? যাই হোক, চলো আলোচনা করি। যারা আমাদের এখনও চ্যানেল, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা হয় নাই, আমাদের ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে নিয়মিত এরকম আপডেটগুলো পাওয়ার জন্য। আর একটা কথা হচ্ছে যে আমরা কিন্তু এসএসসি 26-এর জন্য চালু করেছি সাজেশন কোর্স। চাইলে শিক্ষার্থী আমাদের কোর্সে যুক্ত হতে পারেন, বিস্তারিত দেখে নেন। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও, তাহলে এখনই যুক্ত হও আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের এমসিকিউ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি কোর্সের বিস্তারিত দেখা হয়েছে। আমাদের কোর্সে যুক্ত হলে কিন্তু যে শিটগুলো শিক্ষার্থীরা পাচ্ছে সেগুলো থেকে তাদের পরীক্ষা আসবে। শিক্ষার্থীরা জানে তাদের কতটুকু পড়া দরকার, তারা প্রচুর পড়তেও চায়, কিন্তু কি পড়বে, কোন জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন কমন পড়বে তা জানে না। তাদের জন্য আমাদের শিটগুলো প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা বিষয়, তার সকল বিষয়, এবং তাকে প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন পাচ্ছে, গুরুত্বপূর্ণ নৈবেত্তিক প্রশ্ন, এমসিকিউ অ্যান্সার সহ অবশ্যই, এবং সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো গত 10 বছরে এসেছে। মানে আমরা একটা কমপ্লিট প্যাকেজ শিক্ষার্থীকে দিচ্ছি, তার সাজেশনটা। ওকে, তো এবার আমরা একটা কথা বলি, এই কোর্সে যুক্ত হতে গেলে আমার এই ডিসক্রিপশন বা কমেন্টে যে নাম্বার রয়েছে ওখানে 290 টাকা পাঠালে যুক্ত হয়ে যাবে। বাবা মাকে বলো 290 টাকা দিতে পাঠাও। পড়ালেখা তো অনেক জায়গায় অনেক খরচ করে, এখানে কোর্সটা নিয়ে নাও ভাইয়া, আশা করি ভালো কিছু হবে। ফর্ম পূরণ করা আমরা একটা একটা করে দেখাই। আমরা আগে সৃজনশীলটা দেখাচ্ছি। সৃজনশীলটা দেখাচ্ছি এই কারণে, কারণ সৃজনশীল আর নৈবেত্তিকের মধ্যে তফাৎ হচ্ছে শুধুমাত্র সেট কোডের, যার কারণে এই জিনিসটা সবচেয়ে বেশি পার্থক্য আছে। তো আমরা প্রথম সৃজনশীল থেকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে মূলত আমাদের কাছে 2টা ইমেজ আছে, একটাতে একটু ভালো দেখাচ্ছে, একটা একটু খারাপ দেখাচ্ছে। বাট আপাতত ধরুন আমরা এটা থেকেই দেখাই, ঠিক আছে? এটা যদি একটু স্পষ্ট লাইট দেখাচ্ছে, তো এখানে আমাদের খেয়াল করতে হবে, প্রথমে লেখা আছে একটু, আমরা কিন্তু এটাকে পরীক্ষার আগে আরও একটা ভিডিও লাগলে করে দিব শিক্ষার্থীদেরকে, যাতে করে একদম হাতে কলমে আমরা দেখিয়ে দিব ভরাট করে। আপাতত এটা আমরা কম্পিউটার থেকে দেখাচ্ছি। এসএসসি এইচএসসি, এখানে আমরা সিলেক্ট করবো এসএসসির উপর একটা টিক চিহ্ন দিব। টিক চিহ্ন তো আমরা বুঝি, টিক চিহ্ন দিব। এখানে আমরা এসএসসির উপর একটা টিক চিহ্ন দিব, এবং এখানে সালের জায়গায় গিয়ে আমরা সুন্দর করে আমাদের যে সালটা রয়েছে সেই সালটা আমরা এখানে লিখে দিব। ওকে, যেমন 2025 বা 2026, আমরা 26-এ 26 লিখবো। এখানে 2 থাকবে, একটা জায়গায় 2 থাকবে, যেহেতু এটা অনেক আগের একটা ছবি। এরপর এখানে এসএসসি পরীক্ষার জায়গায় এনে আমরা এসএসসি ফরওয়ার্ড করব। এরপর হচ্ছে রোল নাম্বারটা লিখতে হবে, রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। আমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বরটা আমরা পাবো। তো আমরা সেটা দেখে দেখে অবশ্যই হাতের বাম পাশ থেকে লেখা শুরু করে করে আমি ডানে যাব। এই ঘর থেকে আমাদের প্রথমে লিখতে হবে, তারপর এই করে এইভাবে করে করে আমি আগে রোল নম্বরটা লিখবো। এখানে অনেক শিক্ষার্থী কী করে, একটা লেখা একটা ভরাট করে, একটা লেখা একটা ভরাট করে, এটা করা যাবে না। এতে করে অনেক বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা এইখানে লিখবো, আগে সবগুলো লেখার কাজ সেরে ফেলবো, ভরাটটা পিন যখন ধরে ধরে করবো। আবার এখানে রেজিস্ট্রেশন নম্বর আমি আগে আগে লিখে ফেলবো। বিষয় কোড, একটা পরীক্ষার কিন্তু বিষয় কোড আছে, যেমন বাংলা 101, বাংলা দ্বিতীয় পত্র 102, ইংরেজিতে 107, এরকম একটা বিষয় কোড আছে। কিন্তু সেই বিষয় কোডটা আমি কোথায় পাবো? এডমিট কার্ডে পাবো, রেজিস্ট্রেশন কার্ডে পাবো, বা পরীক্ষার প্রশ্ন আছে সেই প্রশ্নতেও পাবো। তাই আমি বিষয় কোডটা লিখে দিব। এই 3টা জিনিস, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোডটা আমি লিখে এরপর আমি ভরাট করতে চাবো। এখানে আছে 1, তাহলে আমি এখানে 1 ভরাট করবো। এখানে আছে যদি 5 থাকে, তাহলে আমি এখানে এই যে 5 ভরাট করবো। এখানে যদি থাকে 6, তাহলে আমি 6 ভরাট করবো। এখানে যদি থাকে 0, তাহলে আমি যে 0 ভরাট করবো। এখানে যদি থাকে 9, তাহলে আমি এই যে শেষের দিকে এসে 9 ভরাট করবো। এখানে যদি আবার থাকে ধরুন যে 5 থাকে, তাহলে আমি এখানে এসে 5 ভরাট করবো। এরকম করে করে লাইন বাই লাইন আমি দেখে 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 আমি ভরাটটা কমপ্লিট করবো। রেজিস্ট্রেশন নাম্বার একইভাবে আমরা ভরাট করবো।
বিষয় করে আমরা একইভাবে ভরাট করব। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কোনো কারণে তুমি ভুল করলা, ভুল মানে বুঝো তো যে কোনো কারণে তোমার এখানে ধরো না যে আসে এক, বাট তুমি কোনো কারণে ভুলে 3 ভরাট করে ফেলছো, সেক্ষেত্রে অনেকে দেখা যায় কাটাকাটি করে খাতা ফাতা ছিঁড়ে ফেলো। না, ছিঁড়ে ফেলাইও না। যদি ভুল করে থাকো ওইটা ওই জায়গায় রেখে দাও, তুমি আবার সঠিকটা ভরাট করো। লাইক তুমি ধরো এখানে আসে তোমার এক, তুমি এখানে এক ভরাট না করে 3 করছো, তো 3 ওভাবে রেখে দাও, যেটুকু ভরাট করছো যদি ফুলও ভরাট করে রেখে দাও, আর আবার এককেও ভরাট করো। সেক্ষেত্রে তারা তোমার এক নাম্বারটা এক যে ভরাট করেছো ওইটাকে তারা কাউন্ট করবে, গণনা করবে, কারণ তোমাকে তারা এই যে রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে তো খুঁজে পাবে। সো দেখা যায় তোমার 3 দিয়ে রেজিস্ট্রেশন নম্বর মিলছে না, বাট এক দিয়ে রেজিস্ট্রেশন নম্বরটা মিলছে, তখন তারা তোমাকে আইডেন্টিফাই করতে পারবে। ভুল হলো হাইপার হওয়ার কিছু নাই, ওইটা ওই জায়গায় রেখে দেন সঠিকটা ভরাট করবা। কাটাকাটি দাগ দেওয়া যাবে না, যদি তুমি কোনো দাগ দাও সেক্ষেত্রে কিন্তু তোমার খাতা বাতিল হবে, এটা তোমাদের এডমিট কার্ডও বলে দিয়েছে। এরপরে রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি লিখবা, বিষয়কটা লিখবা, এবং এখানে লেখা আছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। এটা কিন্তু তোমরা পাবা কখন জানো, যখন তোমরা একদম শেষের দিকে পরীক্ষা দিবে, কারণ কয়টা তুমি লুজ শিট মানে অতিরিক্ত অ্যান্সার শিট নিয়েছো সেটা তো তুমি জানবা না আগে পরীক্ষার আগে। তো এটা সবার শেষে অবশ্যই মনে করে লিখবা, কারণ পরবর্তী রিচেক হইলে দেখা গেলো যে তুমি কোনো উত্তর ভরাট করো না, বাট তুমি 2টা লুজ শিট নিছো, সেক্ষেত্রে কিন্তু লুজ শিটের মার্ক তুমি নাও পেতে পারো। তাই অবশ্যই যদি তুমি 2টা নাও তাহলে লিখবা, এখানে লিখবা 0 এবং এখানে লিখবা 2, এই যে 0 এবং এখানে লিখবা 2, কথা বুঝছো? এরপরে রয়েছে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এবং তারিখ। এটা কিন্তু কক্ষ পরিদর্শক করবে, অর্থাৎ যিনি পরীক্ষক হিসেবে দায়িত্ব থাকবেন তিনি এই কাজগুলো করবেন। তো এখানে তোমার কিন্তু কোনো কাজ নাই, এইটুকুই কাজ। এবং এখানে কিন্তু একটা তোমার এই মতো থাকবে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ তোমার রেখাটা অল্প অল্প দেখা যেতে পারে, এইগুলো কিন্তু তোমরা একটু এটাকে ছিঁড়ে টিচারে দেখাই দিবে, সেভাবে এটাকে একদম দেওয়া থাকবে, দাগ দাগ দেওয়া, ওইটা তোমরা ছিঁড়ে তারপরে এটা শিক্ষককে জমা দিবা বা শিক্ষকরা ছিঁড়ে নিয়ে যাবে। আর এই যে নিচের যে দ্বিতীয় অংশ, এই যে তৃতীয় অংশ, এগুলো কিন্তু তোমার কোনো কাজ নাই, এটা কিন্তু শিক্ষকদের কাজ। তোমার কাজ শুধু এখানে পরীক্ষা, রোল, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়কর, অতিরিক্ত উত্তরপত্র, আর উপরে এই জিনিসগুলো লেখা, ওকে, আর কোনো কাজ নাই। আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু একটা সিরিয়াল নাম্বার থাকবে, তোমরা খেয়াল করে দেখো এইখানে কিন্তু একটা সিরিয়াল নাম্বার আছে 1920084, এরকম একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এটাকে বলা হয় খাতার সিরিয়াল নাম্বার। এটা কিন্তু তোমাকে হাজিরা খাতায় লিখতে হবে, এইটা তোমাকে কিন্তু হাজিরা খাতায় লিখতে হবে, এই পয়েন্টটা কিন্তু বুঝে নিও, কেমন? সো এটা গেল। এবার আসি যে তোমরা এমসিকিউ ওএমআর ফর্মটা কীভাবে পূরণ করবা। এমসিকিউ ওএমআর ফর্ম পূরণ করার ক্ষেত্রে এখানে এই যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, এগুলো কিন্তু সেমই থাকবে, শুধু সমস্যা হবে সেট কোডে। এমসিকিউর কিন্তু 4টা সেট হয়, ক, খ, গ, ঘ, 4টা সেট। মানে ধরো না যে ক এর সাথে খর প্রশ্নগুলো মিলবে না, একই প্রশ্ন তবে এলোমেলো করা থাকবে। সো যেটা তোমার ক সেটে তোমার হচ্ছে 5 নম্বরে, সেটা হয়তো বা ওর 1 নম্বরে, যেটা তোমার হচ্ছে 10 নম্বরে সেটা হয়তো বা ওর 15 নম্বরে, এভাবে পরিবর্তন করা থাকে সেটগুলো, এমসিকিউর ক্ষেত্রে তুমি যে সেটটা পাবা এখানে ওই যে তুমি তোমার মতো করে এখানে সাল লিখবা, সব কিছু লিখবা, রোল, রেজিস্ট্রেশন নম্বর ভরাট করবা। আর সেট কোডে গিয়ে তোমার যদি থাকে ক সেট, তাহলে তুমি এখানে লিখবা ক, অবশ্যই কলম দিয়ে লিখবা, এবং কলম দিয়ে এখানে ক ভরাট করবা। যদি এখানে থাকে খ, তাহলে তুমি এখানে লিখবা খ এবং খ ভরাট করবা। অনেকে কী করে জানো, এখানে রুল দিয়ে দাগায়, কারণ যাতে করে ওরা পরবর্তীতে মানে মানে তোমার চুরি করতে পারে, কিন্তু এটা যদি শিক্ষক ধরে ফেল তুমি কিন্তু পরবর্তী বেকায়দায় পড়ে যাবা। তাই পার্মানেন্ট তুমি তোমার জায়গায় লয়াল থাকা ট্রাই করবে এক্সাম হলে। এছাড়া কক্ষ পরিদর্শকের স্বাক্ষর তারিখ এটা তারা করবে, এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে, এটা একটু পড়ে যাও। বৃত্তকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে কোনো লেখাটির ভিতরে দেখা না যায়। এই যে বৃত্ত এভাবে ভরাট করতে হবে, এরকম অল্প আধা ভরাট করা যাবে না, তাহলে কিন্তু খাতা বাতিল হতে পারে। তুমি একদম পুরোপুরি মানে ভিতরে লেখা, সেখানে কি লেখা আছে সেটা যেন দেখা না যায়। 2 নম্বর বলেছে বৃত্তকার ঘরগুলো অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে, অন্যকে আমরা জেল ব্যবহার করি কারণ খুব দ্রুত ভরাট হয়ে যাবে। মনে রাখবা তোমার যে অ্যান্সার শিটটা আছে এই অ্যান্সার শিটটা জেল কলম ব্যবহার করলে সেটা নষ্ট হয়ে যেতে পারে, তাই কখনোই সেটা করবা না। উত্তরপত্রে কোনো অবস্থিতি অবঞ্চিত দাগ দেওয়া যাবে না, অর্থাৎ কোনো এক্সট্রা দাগ দেওয়া যাবে না। দাগ দিলে ওটা কিন্তু এক প্রকার চিহ্নর মতো হয়, ওই চিহ্নটা কিন্তু অনেক সময় অনেকে এইগুলো করে চুরি করার জন্য, তো তোমার খাতা কিন্তু বাতিল করবে, যে দেখতে পাচ্ছ বাতিল করতে পারে তারা। তারপর হচ্ছে উত্তরপত্রটি কোনো অবস্থাতে ভাঁজ করা যাবে না, কোনো অবস্থাতে তুমি এক্সট্রা কোনো ভাঁজ দিবা না। পরিষ্কার পরিচ্ছন্ন ভাঁজবিন উত্তরপত্র মেশিনে ব্যবহারের জন্য অপরিহার্য। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তোমাদের কিন্তু এটা সম্পূর্ণ একটা মেশিনের মাধ্যমে দেখাবে। এটা স্ক্যানার দেখছো না, কম্পিউটার স্ক্যানার যে স্ক্যান করে, ঠিক এরকমভাবে স্ক্যান করে করে জিনিসগুলো কিন্তু দেখা হবে। বা এটা আলাদা ওয়েমার মেশিন আছে, এটা নিয়ে আমরা নয় তোমাদেরকে পরে দেখাবো। তো ওই ওয়েমার মেশিনে যদি এগুলো থাকবে, সো কোনোভাবেই যেন তোমরা এই ভুলটা করবে না। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যে সেট কোড না লিখলে, বৃত্তপাত না করলে উত্তরপত্র বাতিল হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাই সেট কোডটা আমি কিন্তু আলাদাভাবে বুঝিয়ে বলেছি। সো ওভারঅল এটা হচ্ছে সৃজনশীল এমসিকিউ এর অ্যান্সার শিট বা ওএমআর শিট পূরণ করার পুরো বিষয়টা। ইন ফিউচারে আমরা এটা আরও ভালো সুন্দর করে ডিসকাশন তোমাদেরকে করে দিব, একদম হাতে কলমে। আমাদের কাছে প্রিন্ট করাও আছে, বাট আপাতত উপরে আছে, তাই আমি রুটা নিয়ে আর ঘাটাঘাটি করছি না। সকালে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।
আর সর্বশেষ একটা কথা বলবো, যারা আমাদের কোর্সে অ্যাড হইতে চাও তারা কোর্সে জয়েন রিকোয়েস্ট দিয়ে দাও আমাদেরকে, এবং আমাদেরকে 290 টাকা পাঠিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও। ইনশাল্লাহ পরীক্ষার সকল দায়িত্ব এখানে যে ওএমআর শিটগুলো কিন্তু আমাদের কোর্সের মধ্যে আমরা দিয়ে দিব ওদেরকে গ্রুপে, যাতে করে ওরা প্রস্তুতি বা ডাউনলোড করে প্রিন্ট করে নিজেরাই বাসা বসে টুকটাক এগুলো কমপ্লিট করতে পারে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।